কাউকে খুব বেশি ভালো বা মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনই কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। ইঁদুর খাঁচায় কেন বন্দি হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো, যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। কথার ফাঁকেও কথা থাকে, বুঝতে যদি পারো। মানুষ চিনবে, কিন্তু তাতে বন্ধু কমবে আরও। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এইভাবে শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে সহজে বলা যায় না। যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসো, তাহলে তার দায়িত্ব নিতে শিখুন, আর চোখে চোখ রাখুন নির্দ্বিধায়। মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাদাই শুধু নির্দিষ্ট একটা গল্প। কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে, তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন। আঘাত নিজেই নিজের কাছ থেকে পেয়েছি, কারণ প্রত্যাশার অঙ্কটা একটু বেশি কষেছিলাম। প্রত্যেকটি মেয়ে দুঃখ লুকিয়ে রাখার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। হয়তো সে সবাইকে দেখায় সে অনেক সুখী, কিন্তু আসলে সে জানে তার মনের অবস্থা। একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙাবে, এটাই নিয়ম। কিন্তু দুইজনই অভিমান হলে নিশ্চিত একটা ভালো সম্পর্কের মৃত্যু হয়। শরীরে পাওয়া আঘাতের চেয়ে মনে পাওয়া আঘাতের যন্ত্রণা তীব্র, ভয়ঙ্কর। অন্যের ভালো দেখে যার হিংসে হয়, সে মানুষ নয়, সে মানুষের মতো দেখতে অমানুষের ন্যায়। ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্টের কিছু মানুষের কথার আঘাত। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কেউ ব্যস্ত নয়, যার তোমার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। অতীত শেখায়, বর্তমান কাদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। ডিসেম্বর মানে কারো পরীক্ষার মাস, কারো বিজয়ের মাস, কারো হারানোর মাস, কারো প্রাপ্তির মাস, কারো কাছে কেবলই বছরের শেষ মাস। এই ডিসেম্বরকে ঘিরেই জীবনের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। খুব বেশি ভালোবাসলে তার চারটি ক্ষতি হবেই। নাম্বার 1, অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন। নাম্বার 2, চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না। নাম্বার 3, নিজস্বতা হারাবেন। নাম্বার 4, কিছু না বলা। অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না, এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না, আর এই বিষয়টি সম্পর্ককে পানসে করে দেয়। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অপমান, আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। মানুষ তখন তোমার অতীত টেনে আনে, যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন, ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম।
যতই উপকার করো মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অলংকার। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের। সত্যি কথার দাম নেই, উচিত কথার ভাত নেই, কাঁচা লঙ্কার ঝাল নেই, মাছের কোনো স্বাদ নেই, আদালতে বিচার নেই, চোরের কোনো সাজা নেই, দেশে কোনো শান্তি নেই, গরিবের জায়গা নেই, মুরব্বীদের দাম নেই, রাগী লোকের বুদ্ধি নেই, মূর্খ লোকের আক্কেল নেই, নিষ্ঠুর লোকের মায়া নেই, সৎ লোকের বন্ধু নেই। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকেই ভালো মনে হয় না। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না। জীবনের 80% সময় তিনিই আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। সুপুরুষ কাকে বলে জানেন? কোনো কাজ করার আগে যিনি বউয়ের পরামর্শ নেন, তিনিই সুপুরুষ। তারা কখনো সমাজের কথায় কান দেয় না, সমাজের কথা শুনে মুচকি হাসি দেয়। আপনি একবেলা না খেয়ে থাকলে সমাজ আপনাকে খাওয়াতে আসবে না। আপনি অসুস্থ হলে সমাজ আপনার সেবা করবে না। আপনার মাথার পাশে বসে বিনিদ্রা রাত কাটাবে একমাত্র আপনার স্ত্রী, কারণ আপনি আপনার স্ত্রীর শুধু স্বামী না, আপনি তার জীবনের সবচেয়ে ভালো বন্ধু।